উপস্থাপনা করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। ভগবান হতে বিদ্বেষ বিষ্ণাশক, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে আমার জন্ম
দর্শকদের হবে না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, এই ক্ষুদিরামের এই বাংলায়, এই নেতাজির এই বাংলায়, এই আমার মাটি। মানে এটার বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। গত প্রায় একটা মাস ধরে লোক রাস্তায় নামছে, দিনে দুপুরে বিকেলে রাতে। আমার মনে হয় ওইটাই যথেষ্ট, ওই অ্যাক্টটাই যথেষ্ট জাস্টিফাই করার জন্য যে কেন লোক এইসব করছে, কেন নিজেদের কাজের পরেও সারাদিন 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করার পরেও কিন্তু তারা সারা রাত জেগে কাটাচ্ছে। তারা বিরক্ত হয়ে গেছে, তারা যদি বিরক্ত, তারা রেগে যাচ্ছে যে এখনো একটা এত নোংরা জিনিসের কেউ শাস্তি পেল না। এমন একজনকে ধরা হলো যার সাথে এই কাজটার কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই, তাকে কারাপশনের জন্য, তাকে ফ্রডের জন্য অ্যারেস্ট করা হলো। আসলে যারা এই কাজটা করেছে তারা কোথায়? তাদেরকে কি জেলের মধ্যে সুন্দর করে গুছিয়ে মানে আসনে বসে সিংহাসনে বসে পুজো করা হচ্ছে এখন অবধি? এইটার জবাব কে দেবে? সুপ্রিম কোর্ট নিজে যখন কেসটা নিয়েছে আমরা ওই আশাটুকুই করতে পারি, লাইক দি অ্যাপেক্স কোর্ট হ্যাজ টেকেন আপ দ্য কেস অ্যাজ এ সুও মোটো কেস, অ্যাজ কমন পাবলিক, অ্যাজ কমন সিটিজেন। ওই আশাটুকুই আমাদের কাছে আছে, আর কিচ্ছু নেই। আই থিঙ্ক ওই আশাটার জন্যই এত হাজার হাজার মানুষ প্রত্যেক দিন রাস্তায় বেরোচ্ছে, জাস্ট এই আশা। ওই যেটা বললাম আশাটা আছে, মানে উই আর হোপিং ফর লাইক এই মোমবাতিগুলো জ্বালানো হচ্ছে। আপনি হয়তো নোটিস করেছেন প্রত্যেকবার মোমবাতিটা নিভে যাচ্ছে, প্রত্যেকবার কেউ না কেউ জ্বালিয়ে দিচ্ছে, সে যতবারই হোক না কেন ওই একটাই জিনিস। আই থিঙ্ক দ্যাট ইজ আনসার ইনাফ, যে যতবার এরকম কিছু হবে আমাদের ওই হোপটাই আছে যাদের সাথে এই কাণ্ডগুলো হচ্ছে, যারা ভিকটিম, যারা সার্ভাইভার, তারা যাতে জাস্টিস পায়, তার জন্যই এত কিছু করে। আশা যে প্রশাসন কবে জেগে উঠবে, আর কতদিন ঘুমোবেন ওরা, আর কতদিন লাঞ্চ ব্রেক হলে 1-1.5 ঘন্টার জন্য লাঞ্চে চলে যাবেন, আর কতদিন চা বিস্কুট খেয়ে কাটাবে? কবে জাগবে লোকজন?